নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা উটিতে আরো একটি জায়গাতে ঘুরতে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এখন আছি আমরা টিকিট কাউন্টারে। আর এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, যেটার ভিতরে এখন আমরা যাব। হাউস, মেগালন, গ্লাস হাউস, রাজভবন, নিউ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন। তো এখান থেকে শুরু হয়ে ওদিক থেকে বেরোয়। এদিকে সানফ্লাওয়ার গার্ডেন আছে, এইগুলো দেখো। উটির আরো একটি টুরিস্ট প্লেস, যেটির নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। অনেকটা এরিয়া জুড়ে পার্কটি করা হয়েছে। এখানে আছে একটা বড় ফাঁকা মাঠ, যেখানে বসে গল্প করা যাবে। আর আছে একটি গ্লাস হাউস, যেটার মধ্যে ফুলের বাগিচায় ভরা। আমরা এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে, কিন্তু চারিদিকে দেখো কিরকম মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। এই যে আমরা এখন সোজা গিয়ে চলে যাচ্ছি গ্লাস হাউসে, কারণ মেঘের আবহাওয়া খুব একটা ভালো দেখছি না। আর দেখো এত সুন্দর একটা কাচের ঘর, যেটার মধ্যে শুধু ফুলেই বাগিচায় ভরা। আর আমরা যখনই গ্লাস হাউসের ভিতরে ঢুকেছি, বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা এখানেই আটকে পড়েছি। তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাই। কি দারুণ দেখো, আমি একটুখানি ভিডিও করছি। আমি একটা কি জানো একটা মনে হচ্ছে ফুলের বাগিচাতে চলে এসেছি। তিনটে বাজলেই এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এইটা কি গাছ গো? এটা অনেকগুলো গাছ। দেখো আমরা বৃষ্টিতে আবার ফেসে গেলাম। কিরকম বৃষ্টি হচ্ছে দেখো। অনেকক্ষণ অপেক্ষা করার পর যা বুঝলাম যে এই বৃষ্টি এখন থামার নয়, তাই দুজনে ডিসাইড করে নিলাম আমরা রেনকোট পরেই পুরো জায়গাটা একটু ঘুরে নিই। পুরোটা না ঘুরলেও কিছু কিছু ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো ইন্ডিয়ার ম্যাপ করা আছে। আর এই দেখো চারিদিকটা বৃষ্টিতে কত অপূর্ব সুন্দর লাগছে। আর আমরা দেখো রেনকোট পরেই কিন্তু ঘুরছি। আই লাভ উটি। বৃষ্টি পড়ছে, কি বলবো। এই বৃষ্টির মধ্যে শান্ত পরিবেশটা বেশ সুন্দর লাগছে। চারিদিকটা যেন মনে হচ্ছে আরো সবুজে সবুজ হয়ে গেছে বৃষ্টির জন্য। বৃষ্টি কিন্তু পড়ছেই, আর ইনারা তাও দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই ঘুরছে। আর আমরা দুজন তো রেনকোট পরে নিয়েছি। এতটা বড় এরিয়া জুড়ে এই পার্কটি তৈরি করা হয়েছে যে পুরো এরিয়াটা আমাদের পক্ষে ঘোরা সম্ভব হয়নি এই বৃষ্টির মধ্যে। তাই আমরা যেটুকু জায়গায় ঘুরেছি সেই জায়গাটুকুই তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, দেওয়ালটার মধ্যে ফুল গাছগুলো কি সুন্দর বানিয়েছে।
এটা ছবি তুলুন, তুমি নিয়ে নেবে না? আসলে এদিকে ছবিও তুলবো। দেখো বোটানিক্যাল গার্ডেন, অনেক বড়, ঘুরে সারতে পারলাম না আমরা, তারপর বৃষ্টি পড়ছে, তাই না বলো? তো এভরিওয়ান, জাস্ট আমরা রুমে এসছি, মানে বৃষ্টির মধ্যে আর ঘোরা গেল না। আর বৃষ্টিটা এমন 3টে থেকে 5টা অবধি বৃষ্টি। এখন একটু আমরা রুমে এসছি, 5টা বাজে এখন, আর বৃষ্টিটা কিন্তু কমেও গেছে। আর রোদ, মানে আমরা রুমে এসছি আর বৃষ্টি কমে গেছে, রোদ উঠেছে। তো আমরা এখন একটুখানি রেস্ট নেব, একটু পর আমরা আবার একটা জায়গায় বেরোবো। তো চলো টাটা, যদি যাই তো শেয়ার করব, আর না হলে ভিডিওটা এখানেই এন্ড করলাম। মানে খুবই কি বলবো, উটিতে এসছি ঘুরতে, আর প্রত্যেক দিন এভরিডে 3টের সময় বৃষ্টি হচ্ছে, কি আর ঘুরবো বলো এর মধ্যে। টাটা। তো মানে উটিতে এতটা পরিমাণে ঠান্ডা যে আমাকে আমার বরের গেঞ্জিটা পরতে হলো। এই যে হাতাওয়ালা গেঞ্জি, দেখো গুটিয়ে মুটিয়ে পরেছি, কারণ এখানে এতটা ঠান্ডা যে আমি আমার কোনো শীতের পোশাক আনিনি। কারণ আমি ভেবেছি এপ্রিল মাস অতটা ঠান্ডা হয়তো হবে না, ঠান্ডা জানতাম, কিন্তু আমি ভেবেছি হয়তো অতটাও লাগবে না, আমি হয়তো ম্যানেজ করে নেবো। ও মা, দেখছি আর পারা যাচ্ছে না, ওই জন্য এই যে পরে নিয়েছি। এখন এই যে এটা পরবো উপর দিয়ে, ব্যাস ঠান্ডার থেকে বেঁচে যাবো। তো চলো আমরা যাচ্ছি ফাইনালি। আমরা এবারে চলে এসেছি উটি লেক বা উটি বোট হাউস। বোটে চাপার জন্য কিন্তু আমরা চলে এসেছি, আর এখানে বোট ছাড়াও কিন্তু আরো অনেক রকম রাইড আছে যেগুলোতে তোমরা কিন্তু চাপতে পারো, বাচ্চাদের জন্যও আছে আলাদা করে। তো আমরা হচ্ছে বোটে চাপার জন্য এসেছি, বোটে তো এর আগেও চেপেছি, বাট আবারও একটা ইচ্ছা যে উটিতেও চলো একবার বোটে চাপি। তো এখানে তাই আমরা এখন টিকিটটা কেটে নেব। এটা হচ্ছে এন্ট্রি ফিস টিকিট আর কি। এন্ট্রি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, এখানে এন্ট্রির জন্য টিকিটটা কাটতে হবে, আর বোটে চাপার জন্য টিকিট কিন্তু আরো নিচে গিয়ে কাটতে হবে। এই দেখো এখন আমার বর এখানে আমাদের দুজনের টিকিটটা কেটে নিচ্ছে, টিকিট হচ্ছে 25 টাকা করে। আর এই দেখো আমরা এখন চলে যাচ্ছি নিচে, যেখানে হচ্ছে আমরা বোটে চাপার জন্য টিকিটটা কাটবো। এই নিচটাতে হচ্ছে এখানে লেখা আছে আই লাভ উটি, দেখতেই পাচ্ছ, এখানে ফটো তোলা যাবে, ঘোরা যাবে। তো বেশ ভালো জায়গা, সুন্দর জায়গা। অবশ্যই উটি এলে তোমরা বোট হাউস আসবে, আর এই বোটে কিন্তু একবার চাপতেই হবে। তো তোমাদের একবার বোর্ডের প্রাইস গুলো দেখিয়ে দিই। এখানে অনেক রকম বোর্ড আছে, 2 সিটার, 4 সিটার, 5 সিটার, সব রকমের সিটারেরই আছে। তো তোমরা দেখে নেবে কে কোনটায় চাপবে আর কি। তো আমরা দুজনা 2 সিটার বোর্ডে চেপেছিলাম, আমরা দুজনে খালি চেপেছিলাম, ওই জন্য আমাদের টিকিটটাও এখান থেকে আমার বর এখন কেটে নিচ্ছে। আর দুজনা যেহেতু 2 সিটার, তাই আমাদের দুজনকে হচ্ছে প্যাডেল, আমরা প্যাডেল করা বোর্ডে চেপেছিলাম, যেটাতে সুন্দর আমরা দুজনে প্যাডেল করে করে ঘুরবো। বেশ এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর তোমাদেরকে একটুখানি চারিদিকটা দেখো ঘুরে দেখাচ্ছি কতটা পরিমাণে ভিড়। আর আমরা না একদম লাস্টে গেছিলাম, মানে আর একটু মানে আধা ঘন্টা পরে হচ্ছে বন্ধ হয়ে যাবে। আমাদেরই হচ্ছে লাস্ট টিকিট দিয়েছিল মেবি, তারপরে আর কোনো টিকিট দেয়নি, বন্ধ হয়ে গেছিল। কারণ আমাদের বললামই বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম। এই যে এখান থেকে এখন টিকিটটা কেটে নিচ্ছে আমার বর আমাদের জন্য, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে বোর্ডে চাপতে। তো লেটস গো গাইজ, আমি তো বছর এক্সাইটেড। এই যে 2 সিটার বোর্ড, তো এখন এগুলো পায়ে করে প্যাডেল করতে হবে, এই জন্য এই যে আমরা এখন চলে এসেছি। এখানে আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেবে। ফোন কি আমার পকেট ছোট না, ফোন দাও আমার কাছে, দাও ওটা ওটা। মানে এটাই আনন্দ, তাই না? তো দারুণ আনন্দ লাগছে, কি বলবো, তাই না? এই সামনে দেখো, ওই ধাক্কা মুক্কা না লেগে যায়। একবারে মানে হলেও এখানে বোর্ডে চাপা উচিত, সত্যি মানে অপূর্ব।
পিছনটা আরো এই আচ্ছা আচ্ছা দুজনে মিলে আমি এই সাইডটা করলে ঘুরে যাচ্ছে, বুঝতে পেরেছো? না হ্যান্ডেল দিয়ে ঘোরাচ্ছি আমি। ঘুরিও না, সোজা চলো গিয়ে। কেমন মজা লাগছে? দারুণ। কোন দিকে যাচ্ছে ওরা আগে দেখো, ধাক্কা লেগে যাবে। এই ধাক্কা লেগে যাবে। পিছনে পিছনে ঘোরো। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার চলো ওই দিকে চলো, ওই দিকে চলো, পিছনে আর ঘুরিও না। যদি কাপল থাকে তাহলে দুজনে এরকম প্যাডেল বোর্ডে চাপা বেস্ট, ওটাই। হ্যাঁ দারুণ দারুণ। হচ্ছে বন্ধুরা সেরা সেরা। এর আগে একবার গোয়াতে চেপেছিলাম আর এই একবার এখানে চাপছি, বাট এটা সত্যি সেরা। হ্যাঁ গোয়াতে হাত দিয়ে ওটা ইয়ে করেছিলাম, বাট এটা পা দিয়ে আবার প্যাডেল করছি, কিন্তু এটা কিন্তু দারুণ লাগছে। এটাতে একদমই ভয় লাগছে না, মোট কথা। বাবু হাত ধরো। আই লাভ ইউ। লাভ ইউ টু। ইয়েস। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। লা 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 লা, এই পথ যদি না শেষ হয়, তাই না? দারুণ হতো তাহলে। দেখো রাত্রেবেলা কত কুয়াশা, ধোঁয়া, পাহাড়ের ওপরে ধোঁয়া। আমরা আছি জলের মাঝখানে, পাখিগুলো উড়ছিল। তোমাকে কি ভালো লাগছে? তো উনি হচ্ছে এই বোটটা নিয়ে কিন্তু গোটা জলেই ঘুরছে, কারণ এই যে আমরা যে প্যাডেল বোট নিয়ে ঘুরছি চারিদিকে এরকম অনেক কাপল আছে যারা ঘুরছে। বাই এনি চান্স যদি কোনো রকম জলের মধ্যে কেউ পড়ে যায়, যাতে তাড়াতাড়ি করে এই স্পিড বোটটা নিয়ে গিয়ে তুলতে পারে, সেই জন্য কিন্তু ওরা ঘুরছিল। আমরা নেমে গিয়ে এখন ওটার সামনেই এরকম দেখো কাউন্টার ছিল একটা খাবারের, যেখানে একটাই কাউন্টারের ভিতরে অনেক কিছু খাবার এখানে পাওয়া যায়। তো আমরা দুজনে একটু একটু অনেক কিছুই খাবার খেয়ে নিয়েছিলাম এখানে। অনেক রকমের খাবার দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে প্রথমে টিকিট কেটে নিতে হবে, তারপরে গিয়ে কাউন্টারে গিয়ে তোমাদেরকে খাবার নিতে হবে। তো আমি এই আলু চিপসটা নিয়েছিলাম, এটা তো জানোই অনেক ভালো লাগে খেতে, বেশ মশলা দিয়ে এরকম ভাজে, এরকম ভাবে কাটে, বেশ খুবই ভালো লাগে। আর এটা খেতেও কিন্তু খুব স্পাইসি আর বেশ সুন্দর। এখানে বললাম এই বোট ছাড়াও আরো অনেক রকমের রাইডস আছে, যেগুলো বাচ্চাদের বড়দের উভয়েরই আছে আর কি এখানে। তো এখানে এলে মন কিন্তু ভালোই হয়ে যাবে। আর এই যে এইটা দেখছিলাম, বাপরে বাপ, যেন মনে হচ্ছিল কি আমাদের একেবারে কাছে চলে আসছে। এরা এতে চেপেছে কিভাবে, আমাকে তো দেখেই ভয় করছে। বিশেষ করে আমাকে ভয় লাগে, আমি চাপি না, কিন্তু আমার নাগরদোলনায় না আমি চাপতে আমার খুব ভালো লাগে, কিন্তু ভয়ও লাগে মনের ভিতরে, বাট তবু আমি চাপি। কিন্তু এখন আর চাপি না, এখন আমি বুঝতে শিখে গেছি যে ওইগুলোতে চাপাটা ঠিক নয়, ঠিক আছে? যখন তখন বিপদ হয়ে যেতে পারে, এই জন্য আমি আর এখন চাপি না। আর এই দেখো ভিতরটা আরো অনেক রকমের দেখো রাইডস আছে। বাচ্চারা এখানে যদি আসে তাহলে খুবই তাদের আনন্দ হবে। এর জন্য আলাদা করে টিকিটও কাটতে হয়, পাশে কাউন্টারও আছে। আর এই যে গাড়ি এখানটায় দেখো, বাচ্চা প্লাস বড় দুজনাই হচ্ছে এই গাড়ি চালাতে পারে।
বোট হাউসের ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি খাবার খেতে রাত্রেবেলার। তো আমরা ডমিনোজ দেখেছিলাম সকাল দিকে, তো এই জন্য আমরা রাত্রেবেলার ডিনারটাই ডমিনোজের এখানেই পিৎজা খেয়ে কাটিয়ে দেবো, কারণ ওখানে অনেক টুকিটাকি জিনিস আমরা খেয়ে ফেলেছি, যার কারণে পেটটা কিন্তু ভরা আছে। শুধু একটা পিৎজা খেলেই হয়ে যাবে, বাট পিৎজা শুধু নিয়ে নিই, একটা চিকেনের কিছু একটা রেসিপিও আমরা নিয়েছিলাম, যেটা এখন আমার মনে নেই। আর আমরা অ্যাজ ইউজুয়াল আমরা খেতে পারিনি পুরোটা, হোটেল রুমে আমরা আবার প্যাক করে কিন্তু নিয়েও গেছিলাম। এই যে আমাদের পিৎজার নামটা আমাদের মনে নেই, মাঝখানে ওটা চিজ দিয়েছে। চলো বন্ধুরা, তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের আরো একটি উটির কিন্তু জার্নি ভিডিওতে। খুবই সুন্দর সুন্দর জায়গায় আমরা গেছি, এখনো ভিডিওগুলো পরপর আসতে একটু লেট হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওগুলো।